ছোট বাবা ব্লগ করতে করতে যাচ্ছে। কিছু বল, বলে বলে কর। হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে এদিকে ছোট্ট মোবাইল দিয়ে ব্লগ বানাতে বানাতে যাচ্ছে। আর এই হলো আমার মিস্তরের বিয়েতে ছোট্ট একটা উপহার। চলে এসেছি মিস্তরের বাড়িতে। আজকে হলো মিস্তরের রিসেপশন পার্টি, কাল বিয়ে হয়েছে। তোমরা অলরেডি হয়তো মিস্তরের বিয়ের ব্লগ দেখেছো। কালকে কিন্তু মিত্রের বিয়ের সঙ্গে সঙ্গে আমার মামারও বিয়ে ছিল, কিন্তু খুব দুঃখের বিষয় আমি মামার বিয়ে অ্যাটেন্ড করতে পারলাম না। তো আজকে মামারও রিসেপশন। তো আজকে মিত্রের রিসেপশন থেকে তারপরে যাব মামার রিসেপশনে, তাই আর কি একটু বিকেলের দিকে মিস্তরের বাড়ি চলে এসেছি। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে খাওয়া দাওয়া করে চলে যাব আমার মামার বাড়িতে। বাই দ্য ওয়ে, আমাকে আজকে কেমন লাগছে বলো? সুন্দর করে সেজেগুজে একেবারে বিকেলের দিকেই চলে এসেছি মিস্তরের বাড়িতে। এখানে কিছুক্ষণ থাকার পরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাব মামার বাড়িতে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। আশা করছি অবশ্যই তোমাদের মিস্ত্রির রিসেপশন প্লাস মামার রিসেপশন খুবই ভালো লাগবে, আর তোমরাও এনজয় করো। কেমন? যেহেতু বিকেলের দিকেই চলে এসেছি সেহেতু প্যান্ডেল কিন্তু একেবারেই ফাঁকা। কি হ্যাঁ, কিছু কবেন? কি কবেন? মিস্তর আমাদের পুরা কাজে ব্যস্ত। কও কিছু। এই যে কল্যাণ বাবা, কল্যাণ বাবা কিছু ক। কার বিয়া? কল্যাণ আর কিছু কয় না, লাইনটাও গেল। আর এই যে এখানে বসবেন আমার মিস্ত্রিরানি। তো এই জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মিস্ত্রানির ঘরে চলে এলাম। তো পার্লার থেকে লোক চলে এসেছে, মিস্ত্রানিকে রেডি করছে। তো চলো রেডি করুক, ততক্ষণে আমরা বাইরের থেকে ঘুরে আসি। আর এই যে আমাদের পাত্র মিস্তর একেবারে কাজে পুরা ব্যস্ত, মানে যেহেতু বাড়িতে একাই তাই নিজের হাতে সব কাজ সামলাচ্ছে আর কি। তো রেডি টেডি হয়ে চলে এসেছে রান্নার এদিকটা দেখতে। আর মানে এদিকে দেখতে এসেছে যে চেয়ার টেবিলগুলো ঠিক আছে কিনা, আর এদিকে বসেছে কফি। তো মিত্র একেবারে ক্যামেরা দেখে হাসতে হাসতে পাগল। খাবা না? খেয়ে দিয়ে থাকো, কয়টা এসে উঠুক, হ্যাঁ তারপরে পালান। বাবাই কি কি খাবি? হ্যাঁ সব। আর এই যে এদিকে আমার মিস্ত্রানি এসে বসে পড়েছে মিস্ত্রানির সিংহাসনে। তো পার্লার থেকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে, মিষ্টি লাগছে দেখতে। আর পাশে কিন্তু মিস্তরও এসে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে চলছে গিফট পর্ব। আর আমার ছেলেরা তো ওর মাহিমার কাছ থেকে নড়তেই চাইছে না। আর এই হলো আমার আর এক মিস্তরের ছেলে। তো আমার ছেলের সঙ্গে কিন্তু বেশ খাতির, মানে দুজনে এত দুষ্টামি করে একসঙ্গে থাকলে মানে বলার মতো না। আর এই হলো আমার আর এক সুন্দরী মিস্ত্রানি, মানে আমার দুই মিস্ত্রি কিন্তু বেশ সুইট দেখতে। হ্যাঁ, তো সবার সঙ্গে গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। এবার আমরা এখান থেকে বেরোবো, মানে মামার বাড়িতে যাব। তো চলে এসেছি মামার বাড়িতে। আর এখানে আসা মাত্রই কিন্তু সবাই ভীষণ খুশি, মানে আমার পরিবারের সব লোকজনরা এখানে রয়েছে, তাই আর কি সবাই আমাকে দেখে। আর আমার ছেলেরা তো ভীষণই হ্যাপি, মানে এখানে আসতে না আসতেই বাড়ির সবারই দেখা পেয়ে গেল। আমি আসছি, বোনেরা সেই খুশি। মামার বাড়িতে চলে এসেছি, কিন্তু মামি নিজের সিংহাসনে বসে নেই, কারণ আমাদের আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে বলে মামি একেবারে ঘরে চলে এসেছে। তো আমরা গিয়ে মামি আর মামার সঙ্গে সেখানেই দেখা করলাম। আর এই হলো আমার মিষ্টি মামি। তো এতদিন আমার বান্ধবী ছিল, আজকের থেকে মামি হয়ে গেল। বান্ধবী বলে তো আমরা একই ক্লাসে পড়তাম, তো তখন থেকে আর কি একে অপরকে চিনতাম। তো মামি বলছে কেন এত দেরি, কেন এত দেরিতে আসলাম, কালকে কেন আসোনি? তো আমি বললাম যে আমার মিত্রের বিয়ে আছে। আগে হয়তো শুনেছে মামার কাছ থেকে, বাট আমাকেও জিজ্ঞেস করলো। তো এই হচ্ছে আমার সুইট মামি। তো কেমন লাগছে বলো মামি? আর আমি এদিকে মামির সঙ্গে গল্প করছি, আর মাসি তার জামাইয়ের সঙ্গে কি করছে তোমরাও একটু দেখে নাও। কি করছিস তো জানো না দুইটা কা? হাই সোনা, চল মাসি
মাসি ঘর কুতি খাবার বলছে রে, খাবার এসে কুতি কিনা বিজলি রানী, বিজলি সেলফি উঠে সেলফি। এখন আমরা চলে আসি মামার বাড়িতে, আর এখানে হচ্ছে ফটো তোলা। আমরা লাস্টে যাচ্ছি, দুজন ফটো উঠা। আর আমার হিরোর ব্যাপারটাই কিন্তু আলাদা, নিজের শ্বশুর বাড়ি বলে কথা। দেখো এই অবস্থা, সিংহাসনে বসে পড়লো। শোনা, তোমার শ্বশুরের বিয়ে খাচ্ছ, কেমন লাগতেছে বলো? হ্যাঁ, কজনের ভাগ্য থেকে শ্বশুরের বিয়ে খাওয়ার না? কে কে শ্বশুরের বিয়ে খাচ্ছে? আর আমার ছেলেরা এদিকে আসা মাত্রই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। আর ফুচকার এখানে এত ভিড়, মানে কি বলবো। এই যে দেখো, ফুচকাওয়ালা তো ফুচকা দিয়ে মানে কি বলবো, দিতেই পারছে না, এত ভিড় এখানে। তো যাই হোক, মামার বাড়িতে আসি, কালকে আসতে পারিনি বলে মনটা একটু খারাপ ছিল। তো আজকে এসে বেশ ভালো লাগছে, সবার সঙ্গে ফটো তুললাম, বেশ এনজয় করলাম। তো এখন যাবো খেতে। তো এই হলো আমার মাসি। আমার হাজবেন্ড বলে আমি নাকি মাসির মতো দেখতে। তো তোমরাই কমেন্ট করে বলো তো, আমি কি মাসির মতো দেখতে? আর এদিকে খেতে বসেছি, কিন্তু মিস্ত্রির বাড়ি থেকে খেয়ে আসলাম, কিন্তু এখানে এসে না খেতেই পাচ্ছি না। তো যাই হোক, তবুও এইভাবে খাচ্ছি। তারপরে আমরা কিছুক্ষণ থাকার পরে এখন বাড়ি চলে যাব। আর এখানে রাস্তায় দিদি আর দাদার সঙ্গে দেখা হয়ে গেল। আর আমার ছেলেদের বন্ধু, মানে ওদের ছেলে হচ্ছে আমার ছেলের বন্ধু হয়, তো ওদেরও দেখা হয়ে গেল। তো সবাই মিলে এখানে একটু গল্প করছি, তারপরে আমরা বাড়ির পথে রওনা হব। তো আমরা আবার বাড়ি গিয়ে আমার হাজব্যান্ড আবার মিস্ত্রির বাড়ি চলে যাবে, তো আমাদেরকে বাড়িতে রেখে যাবে। তো বেশ রাত হয়ে গিয়েছে, ওই 2:30-3টার মতো বাজে। তাই আমি বললাম আমি আর মিস্ত্রির বাড়িতে যাব না, তুমি একাই যাবে। তো আমরা বাড়িতেই থাকবো, আর ও মিস্ত্রির বাড়িতে যাবে। তো দেখো কেমন নাচছে ধেই ধেই করে শ্বশুরের বিয়েতে। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের অনেক অনেক ভালো লাগলো। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।